আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নির্বাচনে পিআর সহ 5 দাবিতে জামায়াত সহ 3 ইসলামী দলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। ভোট এক বাক্সে টানার কথা বললেন চরমোনাই পীর। সংসদ নির্বাচনে পিআর চাওয়াকে উদ্দেশ্য প্রণোদিত বলছে বিএনপি। খসরু বললেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কর্মসূচি বাধাগ্রস্ত করবে গণতন্ত্র। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস আন্দোলনকারীদের তাণ্ডব। উপজেলা পরিষদ নির্বাচন অফিস ও থানায় ভাঙচুর, কয়েকজন আহত। তরুণরা চাইলে কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হতাশ না হয়ে চ্যালেঞ্জ মোকাবেলার পরামর্শ। শেখ হাসিনার ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে পার্শ্ববর্তী দেশ। ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান, নাহিদ ইসলাম সহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন আরও 2 জন। ডাকসু নির্বাচনে প্রার্থীদের দ্বিতীয় দিনের প্রচারে ব্যস্ততা। চাকসুতে মনোনয়নপত্র নিলেন আরও 69 প্রার্থী। 3 ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা। বরগুনায় আত্মীয় স্বজনকে নিয়ে পুলিশ ব্যারাকে আসামের খানাপিনার ভিডিও ভাইরাল। স্থানীয়দের ক্ষোভ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে 3টি ইসলামী দল রাজপথে নেমেছে। আলাদা মঞ্চে দাঁড়িয়ে একই কর্মসূচি ঘোষণা তাদের কণ্ঠে। সবার একই সুর, উদ্দেশ্য এক, আগামী নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। পৃথক সংবাদ সম্মেলন থেকে একই দাবিতে 3 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে দল 3টি। জাতীয় নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনীতির মাঠে আসছে নানা সমীকরণ, নানা দলের নানা দাবি। সব দলকে আবার এক ছাতার নিচে আনার চেষ্টা করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন সফল হবে না। এবার এমন অভিন্ন অবস্থান নিয়েছে 3 ইসলামী দল, জামাত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। সংবাদ সম্মেলন করে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার একটি দলের চাপে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করছে। যারা পিআরের পক্ষে আছে সকলের সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং সকলেই যাতে এটা আদায়ের জন্য আমরা তো এখনো নেগোসিয়েশনে আছি, সরকারের কাছে মৌখিকভাবে বলছি, ছোটোখাটো দাবি জানাচ্ছি। যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব, কত মানুষ এটা চায়। একই দাবিতে পুরানা পল্টনে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন। আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে? আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো। এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই। আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফ্যাসিস্টদের এবং চাঁদাবাজদের যে দৌরাত্ম্য, কালো টাকার যে দৌরাত্ম্য, সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে, তাদের পেশিশক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। এটাই হলো বাস্তবতা। জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে, এমনটাই দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের। বলেন, পিআর পদ্ধতি যারা বোঝে না তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে বোঝে না। পিলখানা এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডকেও জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি তার। সোমবার বিকালে জুরাইনে দলের এক সমাবেশে এসব কথা বলেন তিনি। জানান, ডাকসু ও জাকসুতে যে নজির দেখা গেছে, নির্বাচনেও একই অবস্থা হবে। সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটা দল ছাড়া 70 ভাগের বেশি মানুষ পিআরের পক্ষে আছে। জুলাই সনদের আইনি ভিত্তি, সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারের নোট অফ ডিফেন্স দিয়ে রেখেছেন। সরকার গঠন করার পরে 2 বছরের ভিতরে পাশ করবেন। অন্ধকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই। এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি। পিআর বলে আপনারা বুঝেনি না, খায় না, মাথায় দেয়। আর আপনারা জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই।
জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। কারো কোনো দাবি থাকলে সংসদে নির্বাচিত হয়ে তা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, একটি গোষ্ঠীর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি উদ্দেশ্য হাসিলের অংশ। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দোসররা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ আন্দোলন ঘিরে সহিংসতা হয়েছে। ভাঙ্গা ও হাইওয়ে থানা উপজেলা পরিষদ নির্বাচন অফিস সহ কয়েকটি স্থাপনায় ভাঙচুর করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। দিনভর মহাসড়ক অবরোধ করে রাখায় রাজধানী থেকে ভাঙ্গা হয়ে 21 জেলার যান চলাচল বন্ধ থাকে। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সোমবার সকাল থেকে ফরিদপুরের ভাঙ্গাই মহাসড়কে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। দুপুরের দিকে ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে ভাঙ্গা থানা ও ট্রাফিক পুলিশের কার্যালয়ে চালানো হয় হামলা। ভাঙচুর করা হয় অন্তত 5টি গাড়ি ও 3টি মোটরসাইকেল। কয়েকটি বাহনে আগুনও দেয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ বাধে পুলিশের। এছাড়া হাইওয়ে থানাতেও হামলা হয়। ভাঙচুর করা হয় 8টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল। থানার বিভিন্ন কক্ষেও ভাঙচুর চালানো হয়। একদম অল্প বয়সী কিছু একজনের ছেলেমেলে একবারে একজনের ছেলেমেলে এসে আমাদের থানাতে অ্যাটাক করে। আমরা তখন ভিতরে ছিলাম, আমাদের কিছু ফোর্স বাইরেও ছিল। আমি এবং আমার অফিসার ফোর্সকে আমরা রান্নাঘরে আমরা বাথরুমের দিকে ছিলাম। আমাদের নিজেদের থাকার রুম, অফিস রুম, আমাদের অফিসের কম্পিউটার সব কিছু একদম তছনছ। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকালে ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগানে 4টি আসনের দাবি তুলে ধরেন অনেকে। হরতালের কারণে বন্ধ হয়ে যায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। এতে বাগেরহাটের সাথে অন্তত 21 জেলার সড়ক পথে যাতায়াত বাধাগ্রস্ত হয়। তবে মোটরসাইকেল ও ভ্যান চলাচল স্বাভাবিক ছিল। জেলার সংসদীয় আসন 4টি বহাল রাখার দাবিতে বেশ কয়েকদিন ধরেই হরতাল ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এশিয়া কাপের খবর। আসরে টিকে থাকা ডু অর ডাই ম্যাচে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। গ্রুপ পর্বে 2 দলই হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে 6 উইকেটে হেরেছে বাংলাদেশ। আর তাতেই সুপার 4-এর সমীকরণ কঠিন হয়ে পড়ে ফিল সিমন্স শিশুদের জন্য। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে আসরে টিকে থাকার একটা সম্ভাবনা তৈরি হবে টাইগারদের জন্য। সেক্ষেত্রে আশায় থাকতে হবে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার পরাজয়ের জন্য। আর এই ম্যাচ হেরে গেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হবে লিটন দাসের দলকে। নিয়ম ভঙ্গের অভিযোগে এশিয়া কাপে পাকিস্তান ভারত ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। খেলা শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে ভারতীয়রা হাত না মেলানোই এই অভিযোগ জানায় দেশটির ক্রিকেট বোর্ড, যেখানে আইসিসির কোড অব কন্ডাক্ট ও এমসিসির স্পিরিট অব ক্রিকেটের আইন ভঙ্গের কথা উল্লেখ করা হয়। প্রথমবারের মতো মন্ত্রিপরিষদে 3 জন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ওম প্রকাশ সার্জাল। একই সাথে আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তিনি। জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কুলমান ঘিসিং। অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রমেশ্বর খানাল। দায়িত্ব গ্রহণের পর দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কার সহ বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিক্ষোভ পরবর্তী নেপালে স্থিতিশীলতা ফেরাতে তাই মন্ত্রিসভায় নতুন সদস্য নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়।